সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা গণিতের একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আজকে আমরা আসন্ন মান নিয়ে আলোচনা করব। বেশি কথা না বলে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করি, আমাদের আর 2-3টে ক্লাস আছে ম্যাথের, তাহলে কিন্তু সিলেবাসটা শেষ হয়ে যাবে। চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ আজকে আমাদের আসন্ন মান, যেটা কিন্তু একটাই পার্টে হবে। চেষ্টা করছি একটা পার্টে কমপ্লিট করে দেওয়ার। এটা আজকে আমাদের 18 নম্বর ক্লাস। তার মানে এর আগে 17টা ভিডিও আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমাদের সিলেবাসটা কন্টিনিউয়াস এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ম্যাথটার উপর জোর দিচ্ছি এই কারণের জন্য, কারণ রিজনিংটা সিলেবাস প্রায় শেষ। বাংলার আমরা সিলেবাসটাতে একটাই করিয়েছিলাম, বাংলা ক্লাসটা আমরা এখন বন্ধ রেখেছি শুধুমাত্র গণিতটাকে টেনে দেওয়ার জন্য, যেহেতু গণিতের ক্লাসটা অনেকটা বড়। তারপর আমরা ম্যাথের একটা দুটো ক্লাস করে নিয়ে এক সপ্তাহে কভার করে দেবো, ঠিক আছে। চলো আমরা পরের স্লাইডে আসি। আচ্ছা, এই যে আসন্ন মান যেটা আজকে আমরা পড়াবো, আজকে যেটা আমাদের গণিতের আসন্ন মান। আচ্ছা, এই আসন্ন মান কথাটার মানে কি? আসন্ন মান কথার মানে হলো প্রায় কাছাকাছি কিন্তু সমান নয়। আচ্ছা দেখো, কোনো জিনিস তুমি যদি কিনতে গেছো দোকানে, ওই জিনিসটার উপর 99 টাকা লেখা আছে, তোমার মাথায় প্রথম কি কথাটা আসবে? এটার কাছাকাছি কত টাকা তোমাকে দিতে হবে? 100 টাকা। এবার তুমি আমাকে বলো, এই যে 99 ভ্যালু আর 100 ভ্যালু দুটো কি সমান? কখনোই না। 99 টাকা যদি দাম হয়, তুমি যদি 100 টাকা দাও, তোমাকে কিন্তু ওই জিনিসটার সঙ্গে সঙ্গে 1 টাকার একটা চকলেটও দিয়ে দেবে। তার কারণ এখনকার দেখতেই পাচ্ছ খুচরো খুব অভাব, তাই না? তার মানে যেটা 99 সেটা কিন্তু 100 নয়, কিন্তু 99 সব থেকে কাছাকাছি যে মানটা, সেটা হচ্ছে 100। 100ই কেন নেওয়া হলো? কারণ আমরা সবসময় রাউন্ড অফ করি, 10-এর গুণিতক এরকম টাইপের সংখ্যাগুলো খোঁজার চেষ্টা করি। 10 হোক, 100 হোক, 1000 হোক, তাই না? যেমন কোনো কিছু যদি তোমাকে বলা হয় যে দেখা গেল তুমি একটা পড়ার জন্য একটা বই নিয়ে এসছো, সেই বইটার দাম লেখা আছে 499 টাকা। তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে? দাঁড়াও, এটা নিয়ারলি ইকুয়াল টু 500 টাকা, তাই না? তাহলে এইরকম টাইপের জিনিসগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। প্রথমেই যেমন আসছে 10-এর গুণিতক, দেখা যাচ্ছে 23, আর একটা সংখ্যা দেওয়া আছে 26। বলা হচ্ছে এদের কাছাকাছি 10-এর গুণিতক কে? আচ্ছা, 23-এর কাছে একটা হতে পারে 10-এর গুণিতক 20, আর একটা হতে পারে 30। 26-এর কাছাকাছি একটা 10-এর গুণিতক হতে পারে 20, আর একটা হতে পারে 30। প্রশ্ন আসছে 10-এর গুণিতক। 10-এর গুণিতক মানে 10, 20, 30, 40, 50 এগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। এই যে 26 যেটা বলা হচ্ছে, সেই 26 বা 23 এই সংখ্যাগুলোর কাছাকাছি 10-এর ঘরের নামটা কোনটা আছে? তুমি বলবে স্যার 23। তাহলে 23-এর কাছে পিঠে 20 আসছে। কেন 20 আসছে? তার কারণটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে 23 থেকে 20 ঘর পিছিয়ে আসতে গেলে মাত্র 3 ঘর পিছাতে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে 23 থেকে 30 ঘর যেতে গেলে 7 ঘর এগোতে হচ্ছে। তাহলে কাছে কোনটা? 3 ঘরটা। সেই জন্য 20টা হচ্ছে এখানকার 10-এর গুণিতক, সবচেয়ে কাছাকাছি। 26-এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 26-এর ক্ষেত্রে 20টা আসতে গেলে 6 পা পিছোতে হচ্ছে। ও সেখানে আবার তুমি যদি 30 যেতে চাও, তাহলে মাত্র 4 পা এগোতে হচ্ছে। তাহলে এখানে উত্তর হয়ে গেল 30, ঠিক। এবার যদি বলা হয় 25, 25-এর কাছে তো দুটোই সমান, একদিকে 20, একদিকে আসছে 30। মনে রাখবে, এই যে শেষের যে সংখ্যাটা দেওয়া থাকে, যেহেতু 10-এর গুণিতক বলছি, তাহলে শুধুমাত্র এককের ঘরের সংখ্যাটা আমরা দেখব। যদি 5 বা 5-এর বেশি হয়, কি বললাম? 5 বা 5-এর বেশি হলে শতকের ঘরে দশকের ঘরে, দশকের ঘরে 1 যোগ হবে, অথবা যেমন সংখ্যা ছিল তেমনই থাকবে। আচ্ছা, এবার তাহলে লক্ষ্য করো,
এই যে 23, 23-এর লাস্টের সংখ্যাটা আছে 3, 3 সেটা কিন্তু 5-এর থেকে ছোট। তাহলে কি হয়েছে, তার আগের ঘরটা দেখো যেমন 2 ছিল তেমন 2 আছে, কোনো রকম কোনো কিছু যোগ হয়নি। আর কি লাস্টের সংখ্যা যেটা সেটা শূন্য হয়ে গেছে, মাথায় ঢুকলো? কিন্তু যেখানে 26 আছে দেখো, সেই 26-এর এককের ঘরের সংখ্যাটা 6 আছে, 6 মানে 5-এর থেকে বড়। যখনই 5-এর থেকে এই যে বড় হবে কি হবে, 1 যোগ হয়ে যাবে তার আগের ঘরে। সেই জন্য 2 এর জায়গাতে আমরা কি করেছি, 3 আর 0। মাথায় ঢুকলো? আচ্ছা বলো দেখি তো, এখানে যদি বলা হয় 100-র কাছাকাছি, মানে দেখা গেল দেখা একটা সংখ্যা দেওয়া আছে 67, আর একটা সংখ্যা দেওয়া আছে 23, 100-র কাছাকাছি, তাহলে 100-র গুণিতক, 100 এর গুণিতকে 67। তাহলে আমরা 100-র গুণিতক দেখতে গেলে দশকের ঘরটাকে দেখবো, আমরা দশকটাকে দেখবো, তবে তো শতককে আমরা রাউন্ড অফ করতে পারবো। দশকের ঘরটা দেখো 6 আছে, মানে 5-এর থেকে বেড়ে গেছে, তাহলে শতকের ঘরে 1 যোগ হবে। আচ্ছা শতকের ঘরে কি কোনো সংখ্যা আছে কি? আমার তো সংখ্যাটা ছিল মাত্র 6 আর 7, তাহলে এটা একক, এটা দশক। শতকের ঘর কিন্তু ফাঁকা ছিল, কিছুই নেই। তাহলে কি হবে এবার অঙ্কটাতে, শতকের ঘরে 1 যোগ হবে, এর কিছু নেই মানে শূন্য ছিল, তাহলে 1 যোগ হয়ে গেল। আর দশকের ঘরটাতে কি হয়ে গেল, শূন্য, একক ঘরে শূন্য। তাহলে 67-র কাছাকাছি 100 গুণিতক হয়ে গেল 100। আচ্ছা পরের সংখ্যাটা 23 আছে, দেখো তো দশকের ঘরের সংখ্যাটা 5-এর থেকে ছোট আছে, তাহলে কিন্তু শতকের ঘরে কোনো কিছুই যোগ হবে না, তাহলে শতকের ঘরে যা ছিল মানে শূন্য ছিল, তাহলে শূন্য শূন্য শূন্য। তাহলে 23 এর কাছাকাছি 100-র গুণিতক কি হবে, শূন্য। ঠিক আছে, এরকম করে কিন্তু আমরা করতে পারবো। চল আমরা এখানে আর সেরকম কিছু বলার নেই। দশমিকের একটা ভাগ আছে, মানে দশমিকের একটা জিনিস, যেমন তোমাকে দেখানো হয়েছে 2 2 5 4 7 2 দশমিক। একে আসন্ন ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা যদি আসন্ন মান বলা হয়, তাহলে আমরা দেখবো দশমিকের পরের সংখ্যাটাই কি আছে, 5-এর থেকে বড়। তাহলে এখানে আমি লিখতে পারি 2 2 5 5, এরকম টাইপের অঙ্ক। এরপর যেগুলো থাকছে সেগুলো আমরা করতে করতে দেখবো। চলো দেখো প্রথমেই যে অঙ্কটা দেওয়া হয়েছে 513 10-এর গুণিতক, 513 10-এর গুণিতক কি হবে, 10-এর গুণিতক মানে শেষ সংখ্যাটা দেখবো এককের ঘর, 5-এর থেকে ছোট আছে, তাহলে এরা যেমন ছিল তেমন বসে যাবে 51, লাস্টে শূন্য, তাহলে উত্তর হয়ে গেল 510। দেখছো 1 7 6 6, একে কত করব, 100-র গুণিতক। 100 মানে হচ্ছে শতকের ঘর, তাহলে আমাকে দশকের ঘরটাকে দেখতে হবে। দশকের ঘরে কি আছে দেখো, দশকের ঘরটা আছে 5-এর থেকে বড়, তাহলে তার আগের ঘরে 1 যোগ হয়ে যাবে, তাহলে 17টা হয়ে গেল 18। আর এই দুটো সংখ্যাই কিন্তু কি হয়ে যাবে, শূন্য শূন্য, তাহলে অঙ্কটা হয়ে গেল 1800। তাহলে দেখো 3-এ দেখো কোশ্চেনটা কি বলেছে, 21 যুক্ত 3.7 গণিত 2.9। আচ্ছা প্রথমে আগে দেখে নাও, এখানে কোনো দশমিকের সংখ্যা নেই, পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে, তাহলে যেমন 21 প্লাস এটা দেখো তো 3.7-এর বদলে কি লিখতে পারো, 4। কেন 4, কারণ দশমিকের পরে কিন্তু 7 আছে 5-এর থেকে বড়, তাহলে 1 যোগ হয়ে গেল আগে। 2.9 লাস্টে দেখো দশমিকের পর 5-এর থেকে বড় সংখ্যা আছে, তাহলে 1 যোগ হয়ে গেল, তাহলে 2 এর জায়গাতে 3। 21 প্লাস 12 তাহলে কত হচ্ছে, 33, উত্তর হয়ে গেল 33। ঠিক আছে, চলো চলো 4-এর কোশ্চেনে কি বলেছে, 10-এর গুণিতকে আসন্ন মানে প্রকাশ করো। 503 গুণিত 201, তাহলে কি করতে বলেছে, এর গুণফলটাকে প্রকাশ করো আগে, তারপর সেটাকে আমরা 10-এর গুণিতকে প্রকাশ করব। তাহলে 503-কে আমরা 201 দিয়ে গুণ করব, 3 0 5 0 0 0 6 0 10, 3 0 11 0 1। 10-এর গুণিতক মানে লাস্টের সংখ্যাটাকে আমরা দেখবো, যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে এটা যেমন আছে আনচেঞ্জ থেকে গেল, 1 0 1 1 0, লাস্টেটা 0, এটা হচ্ছে অ্যান্সার। ব্যাস। যদি দেখো যে এই অপশনটা নেই দেওয়া, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এটাকে তখন এরকম ভাবে করতে হবে, 500
গণিত 200। সেক্ষেত্রে তোমার উত্তর হবে কিন্তু 10-এর পর 4টে শূন্য। তখন কখন হবে? এটা যদি দেখো এই অপশনটা না আছে তখন। বেশ, 5 10-এর গুণে থেকে আসন্ন মানে প্রকাশ করতে হলে একই রকম ভাবে 416কে 271 দিয়ে আগে গুণ করে নিই। 6 1 4 28 9 4 7 28 16 দুগুণে 32 4 দুগুণে 8 6 9 9 10 12 13 14 15 5 1 8 3 11 12 2 1 10 11। তাহলে প্রথমেই দেখো 10-এর গুণিতকে বলেছে, তাহলে লাস্টের সংখ্যাটা 6 আছে, তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে সংখ্যাটা আছে সেটা হয়ে যাবে 10-এর 0 1 6 2 1 1 0। এটা হবে অ্যান্সার। তাহলে 1 1 2 6 0 0। তারপর 100-র গুণিতক, তাহলে 3 7 3 9 যুক্ত 1 6 4 গণিত 100। এই সরি, তাহলে কি হবে অঙ্কটা? গুণ করে ফেলি আমরা। 27 দিন 4 7 28 2 6 7 42 44 11 8 16 দুগুণে 32 8 12 2 1 4 4 3 7 3 9 1। তাহলে 8 1 6 7 100 গুণিতক। তাহলে প্রথম কথা হচ্ছে দেখতে হবে এটা 67 আছে 50 থেকে বড়, তাহলে 1 যোগ হয়ে যাবে 81 থেকে 82 0 0। এইটা হবে অ্যান্সার। বেশ, আসন্ন মানে কত? আসন্ন মানে পূর্ণ সংখ্যায় করব। তাহলে এখানে দেখো 5 7 3 8 দশমিক 0 0 9 4 8 0 দশমিক 9 9 9। দেখতে পাচ্ছ এটার জন্য কোন রকম দশমিকের আগে সংখ্যা যোগ হবে না, তাহলে 5 7 3 8 বিযুক্ত এটার জন্য দশমিকের আগে 1 যোগ হয়ে যাবে, তাহলে 481। তাহলে 7 ব্যাস, এটা হবে উত্তর 52 57। 10-এর গুণিতক আসন্ন মান, তাহলে 5 এই 5 না সরি, এখানে হবে 9 6 6 3 2 4 বিযুক্ত 5 4 3 2 1 9। 9 6 6 বিয়োগটা করেই দিই। বিয়োগ 9 6 6 3 2 4 5 4 3 2 1 9 বিয়োগ করো 5 0 1 3 2 4। লাস্টের সংখ্যাটা হচ্ছে 5, তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে 4 2 3 1 1 0। এটা হচ্ছে অ্যান্সার। 1 মাইনাস 100 গণিত 100 না 10 গণিত 99 গণিত 0 গণিত 6 শূন্য আছে, তাহলে এই পুরো টার্মটা শূন্য, তাহলে 1 মাইনাস 0 সমান 1। ভাগ করতে বলেছে আসন্ন মানে প্রকাশ, তাহলে ভাগ করে আসন্ন মান প্রকাশ করব। অথবা 5 2 5 দশমিক 04 ভাজিত 5। এটার জন্য এর আগে কোনো কিছু এফেক্ট আসবে না, তাহলে 525 আসবে ভাজিত 5, ভাগ করলে হয় 105। 21 গণিত 99 গণিত 21 যুক্ত 99 30 বিযুক্ত 19.02। দেখো পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট যোগ করে দেবো আগে। 9 1 10 0 1 9 1 10 11 12 গণিত। এটার জন্য কোনো ইফেক্ট আসবে না, তাহলে হচ্ছে 11। তাহলে 12কে 11 দিয়ে গুণ করলে হয় 132 শূন্য। দেখো 12 থেকে কোশ্চেন 2 পূর্ণ 3 এর 5 গণিত 15-র
26 গুণিত 283.75। তাহলে প্রথমে আমরা কি করে দিচ্ছি, 5 দুগুণে 10, 13, তাহলে হচ্ছে 13/5 গুণিত 15/26 গুণিত এটাকে পুরোপুরি দশমিক থেকে ইন্টিজারে নিয়ে চলে আসছি পূর্ণ সংখ্যায়, তাহলে 284। ব্যাস। 13 দিকে 2, 2 দিয়ে গেলে হচ্ছে 1, 4, 2, 5 দিয়ে গেলে হচ্ছে 5 3, তাহলে 3 দুগুণে 6, 3 14 42। 17.995 গুণিত 16.003 কত? প্রথম কাজ করো, তুমি আগে গেলে পূর্ণগুলোকে ইয়ে করে দাও, তুলে নাও, মানে দশমিক গুলো তুলে নাও। তাহলে এটা হচ্ছে 18 গুণিত 16। ব্যাস। 18 কে 16 দিয়ে 288, অপশন বি। আচ্ছা, 125.003, 69.999 আর 104.989 যোগ করো। তাহলে কত হচ্ছে না, 18 19 20 21 1 2 10 19 9 1 18 19 1 10 19 9 1 6 7 8 9 2 নিয়ে গেল 300। ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা এই প্রসেসে করতাম তাহলে হতো দেখো 125 70 105 0 1 7 8 9 10 0 1 3 এইভাবে করা যেতে পারত। 278.02 ভাজিত 2 সিম্পল। 278 ভাজিত 2, 13 দুগুণে 26, 9, 139, 139 হচ্ছে উত্তর। নিম্নলিখিত সরলের ফলগুলির মধ্যে কোনটি নিকটতম? আচ্ছা, এখানে অপশন ভুল আছে, তোমরা এই ম্যাথটা ক্যালকুলেট করে রাখো, আমরা মানটা ক্যালকুলেট করছি। তাহলে 5 7 1 ইন্টু 4 প্লাস 302 ইন্টু 5 মাইনাস 40 ইন্টু 10, এটা ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। পূর্ণ সংখ্যায় মান তা দেখো, 49.6 গণিত 10.2 বিযুক্ত 7.1 গণিত 29.7 বিযুক্ত 5.1 গণিত 20.1, 50 গণিত 10, 7 গণিত 30, 5 গণিত 20, 500, 210, 100। আচ্ছা, 500 থেকে 100 বাদ দিলে 400, 400 থেকে 200 বাদ দিলে 200, 200 থেকে 10 বাদ দিলে 190। বুঝো, আমাদের যেগুলো শেখানো ছিল ক্লাসে সেগুলো হয়ে গিয়েছে, আমরা এটাকে দুটো পার্টে ভাগ ভেঙে করবো ভেবেছিলাম, তো দরকার নেই, আমরা একটা ভিডিওতে এটাকে অ্যাড করে দিচ্ছি। চলো তারপরের ক্লাসগুলো দেখে নিচ্ছি কোশ্চেনগুলো। প্রথমে চলে আসছে এত, এর 100 গুণিতকে আসন্ন মান কত? 100 গুণিতকে 8 9 9 1 5 7 6 3। আচ্ছা, আমরা এটা দুভাবে বিয়োগ করে দিই। 11 থেকে 3 বাদ দিলে 8, 100 গুণিতক লাস্ট 28 আছে, তাহলে কি হবে 5 2 0 0, না উল্টো বললাম, এটা 3 হবে, সরি 3 3 2 0 0 হয়ে গেছে উত্তর। আচ্ছা, এটাকে যদি আমরা ডাইরেক্ট স্থানান্তর করে দিতাম মানে আরো সহজ হতো। দেখো 90 আছে, তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা 90 0 0। 63 এক্ষেত্রেও 1 যোগ হয়ে যাবে, তাহলে 58 0 0। এক্ষেত্রেও বিয়োগ করলে 3200 হয়। 780 যুক্ত 455 মাইনাস 200 10 এর গুণিতকে, তাহলে আমরা কি করব? 780 তো আছেই, 4 6 0 মাইনাস 200, 0 8 6 14 4 1 7 4 11 একটা 12 মাইনাস 200, 1 0 4 0। আসন্ন মানে প্রকাশ করো, মানে দশমিকের পর কোনো সংখ্যা রাখবো না। 5 5 0 দশমিক 9 9 যুক্ত 6 3 9 দশমিক 5 4, দশমিকের পর তাহলে 5 5 1 6 যোগ হয়ে যাবে, তাহলে 6 4 0, তাহলে 1 9 1191।
গুণ করো 10-এর গুণিতকে, 10-এর গুণিতকে, তাহলে 5 7 7 গুণিত 31। এটা দেখো 5-এর থেকে বড়, তাহলে 58 0 গুণিত 30, 0 0 3 8 24, 4 2 3 5 15 16 17, 17,400। এখানে উত্তর নেই, তার মানে তোমাকে কি করতে বলেছে, এরা গুণ করতে বলেছে 577 গুণিত 31, 7 7 5 2 3 7 22 23 22 17, 7 8 8 7 1 নিয়ে 10-এর গুণিতক, তাহলে এটার জায়গাতে এখানে এক যোগ হয়ে যাবে, তাহলে 1 7 8 9 0, এটা দেখো উত্তর থাকবে। 10-এর গুণিতকে আসন্ন মান, তাহলে 2 4 4 8 ভাজিত 4, তাহলে প্রথমে ভাগ করে নাও, 3 6 4 6 24, 4 6 24, 4 1 4 4 2 হয়ে গেল। তাহলে এবার একে 10-এর গুণিতক, তাহলে 610, 10-এর গুণিতকে, তাহলে আগে প্রথমে কি করব আমরা, এটাকে টুকে নিই, তাহলে 19 গুণিত 22.998, 19 গুণিত 23 মাইনাস 280, 23 কে 19 দিয়ে, 4 3 7 মাইনাস 280, 7 5 157, মানে হচ্ছে 160। 10-এর গুণিতক আসন্ন মান 778, 10 মানে লাস্টে শুধু একক ঘর দেখবে 5-এর থেকে বড়, তাহলে 7 8 0 হয়ে গেল। 100-এর গুণিতকে, তাহলে 1 5 3 6 কি বলেছিলাম, লাস্টে দু ঘর মানে 10-এর ঘরটাকে দেখতে বলেছি, 5-এর থেকে ছোট, তাহলে এরা যেমন আছে 15, লাস্টে দুটো সংখ্যা। 10-এর গুণিতক আসন্ন মান, আগে এদিকে রাউন্ড অফ করি, 5 6 9 9.92 প্লাস 6 3 2 4.54 মাইনাস 320.78, তাহলে 5 6 হবে না, 5 7 হয়ে যাবে জায়গাটাতে, 5 7 0 0 প্লাস 6 3 2 5 মাইনাস 3 2 1 25 মাইনাস 321, 4 0 7 11, এটা 1 1 7 0 0 হবে। তো এটাতেই হয়ে যাচ্ছে আসন্ন মান, তো 10-এর এই এটা ভুল হয়েছে অপশন, এটা 11,700 হবে। 10-এর গুণিতক আসন্ন মান, সিম্পল, 1 0 0 2 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 3 9, 3 4 12, 10-এর গুণিতক মানে এটা রাউন্ড অফ হয়ে যাবে, তাহলে 3 3 0 হবে। আসন্ন মান, তাহলে আগে গুণ করতে হবে, 780.999, তাকে 12 দিয়ে গুণ করবে, যেটা অ্যান্সার আসবে তাকে রাউন্ড অফ করবে 10-এ। এটাকে প্রথমেই করে দিতে পারি আমরা, 781 গুণিত 12, 2 8 2 হলো 6 1 সাধারণ 14 15, 1 8 7 2 7 3 1 7 8 9 9 3 7 0, দরকার নেই 72, এরকম একটা অ্যান্সার দাঁড়াচ্ছে আসন্ন মান, তাহলে এটা হবে অ্যান্সার, এইটা। সংখ্যাটি 2 দশমিক স্থান, তাহলে 8/125, 8 কে ভাগ করবে, 8 কে 125, দশমিক দিলে 0, 0 দিলে 0, 8 4 6 6 দিয়ে যাবে, 750, 50 দশমিক জন্য 0 4 500, কত 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 0.06,
100 গুণিতকে 3 9 5 6 100 গুণিতক 50 থেকে বড়, তাহলে 40 0 0। 13/17কে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 13/17, দশমিক 0 0 17। 7 দিয়ে গেলে হচ্ছে 119, 1 6 দিয়ে চলে গেল, বারো। তাহলে এটা কত ঘর বলেছে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তাহলে একটা ঘর যাবে 0। তাহলে 7 দিয়ে গেলে হচ্ছে 1 1 9 1। তাহলে এটাকে রাউন্ড অফ করতে 0.765। 1 সেকেন্ডে এত মাইল, 1 মাইল মানে যদি এত কিলোমিটার হয়, তাহলে আলোর গতিবেগ কিলোমিটার পার সেকেন্ডে। তাহলে 186,000 গুণিত 1.6093 গুণ করবে, যেটা হবে সেটার রাউন্ড অফ ভ্যালুই হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, 1 মাইল মানে এত কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দেখো 1.6093 কিমি সমান 1 মাইল। তাহলে 1 কিমি মানে 1/1.6093 মাইল, এটা ভাগ করবে, যেটা হবে সেটাই অ্যান্সার। লাস্টের দুটো ম্যাথ খানিক বেশি কঠিন ছিল, তোমাদের জন্য রেখেই দিলাম, তোমরা খানিক প্র্যাকটিস করো, মাথার জং ছাড়াও। যদি না পারো তাহলে তো আমরা আছি। আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ির মধ্যে সারলাম, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই সহজ। এটা কিন্তু পরীক্ষায় বড় জোর একটা পড়বে, কোনো কোনো ক্ষেত্রে দুটো পড়ে। প্র্যাকটিস করতে থাকো, আমরা তো যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো তখন কিন্তু প্রচুর প্রচুর অঙ্ক দেখতে পাবে। প্র্যাকটিস করতে থাকো, আমরা তো তোমার সঙ্গে আছি, আগেই বলেছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।